নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই প্রতিবেদন শুরু করছি। আজকে বৃষ রাশির আগামী জুন মাস 2025 কেমন যাবে এই নিয়ে আমার এই উপস্থাপন। সবার আগে বলে রাখি, কোন জায়গায়, কোন রাশিতে, কোন ঘরে কোন গ্রহটি অবস্থান করছে। সবার আগে মেষ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্র। এবার আসছি বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল যথাক্রমে অবস্থান করছে কর্কট রাশিতে, এবং এই মাসেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের গোচর ঘটতে চলেছে। এবং কেতু বর্তমানে অবস্থান করছে সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। তাহলে জেনে নেওয়া যাক যে আপনাদের বৃষ রাশি কেমন যাবে এই জুন মাস 2025। তো প্রথমেই কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বলি। কর্মক্ষেত্রে খুব শুভ যোগাযোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। কর্মক্ষেত্রে দূর বদলি, ট্রান্সফার হবে, নতুন চাকরি পেতে চলেছেন এবং সেই সম্ভাবনা খুবই প্রবল। এই সময়টাকে কাজে লাগান। বিশেষ করে কর্মক্ষেত্রে দূর যাত্রা বা দূরে কোনো প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী জুন মাস 2025। এবার আসি যারা প্রফেশন, যেমন ডাক্তার, যেমন উকিল, যেমন যারা জ্যোতিষ বিদ্যার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও আগামী জুন মাস সময়টি শুভ হতে চলেছে। সময়টিকে কাজে লাগে, বৃহৎ ফল অপেক্ষা করে আসছে। শুধু দশার একটু সাপোর্ট দরকার, তাহলে কিন্তু বৃহৎ ফল। আপনারা প্রত্যেকে জানেন যে আগামী কিছুদিন আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রহর একটা ট্রানজিট হয়েছে, যার কিন্তু ফল কিন্তু দিতে শুরু করেছে এই জুন মাস থেকে পাবেন। যেমন ধরুন, বৃহস্পতি দেবগুরু তার একটা গোচর হয়েছে, শনি গ্রহের গোচর হয়েছে, রাহু এবং কেতুর একটা ট্রানজিট হয়েছে, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট, এই 6 তারিখে আগামী জুন মাসের 6 তারিখ মঙ্গল তার বর্তমানে অবস্থান করে আছে কর্কট রাশিতে, নিজস্ব হয়ে অবস্থান করে আছে, সেখান থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। তো কাজেই এই গ্রহের একটা, এই যে ট্রানজিট হচ্ছে, এর কিন্তু একটা ফল আপনারা পেতে চলেছে, যারা কিনা প্রত্যেকেই পাবেন। এবং যারা কিনা বৃষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিছু ফল কিন্তু দিতে শুরু হয়ে গেছে। তো প্রথমেই আসি যে রাশির অধিপতি সে কিন্তু শুক্র, আপনাদের সেই শুক্র কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা বলছিলাম যে দূরযাত্রার কিন্তু যোগ কিন্তু প্রবল, বিদেশ যাত্রার যোগ, বিদেশ যোগ যারা আছে তাদের কিন্তু খুবই শুভ ফলাফল দেবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন, যতটা সম্ভব প্রচেষ্টা করবেন, যতটা প্রয়াস করবেন, যতটা খাটবেন, সেই পরিমাণে কিন্তু রেজাল্ট আপনারা দেবেন না। বিশেষ করে মাসের সেকেন্ড হাফ থেকে 10 তারিখের পর থেকে দেখবেন কিছু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তো কাজেই এটা নিয়ে একটু সাবধানতা থাকবেন। এবার আসছি আর্থিক দিক দিয়ে কিন্তু শুভ যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। খরচের স্থানটা রয়েছে, সঞ্চয় কম হওয়ার সম্ভাবনা। তো আর্থিক দিক দিয়ে উন্নতি এবং আর্থিক ইনকাম যোগ এবং একটা বিকল্প কোনো রোজগার, যারা যে প্রফেশনে রয়েছেন, যে কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু সেকেন্ডারি কোনো ইনকামের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। ব্যবসা ক্ষেত্রে বললাম, প্রফেশনাল দিক দিয়ে বললাম, কর্মক্ষেত্রে বললাম যে চাকরির যোগ, দূরযাত্রা। স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মন একটু বসাতে কিন্তু সমস্যা হবে, একটু মনোযোগের কনসেন্ট্রেশনের কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাসের সেকেন্ড হাফে মোবাইলের একটু আসক্তি বেড়ে যেতে পারে, মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখবেন, বাবা মাদের, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। এছাড়া নতুন প্রেমজ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী জুন মাস 2025।
প্রেমজ ক্ষেত্রে নতুন কোনো প্রেমজ সম্পর্কের সূচনা করতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে, এবং পুরনো প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। সেইটাকে নিয়ে একটা ছোটোখাটো কোনো ঘটনা, ছোটোখাটো কোনো কথা, সেগুলো নিয়ে ভুল বোঝাবুঝি, সেখান থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। জুন মাস 2025। এবার আসি যে সার্বিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি শুভ ফল লাভ করতে চলেছে যদি দশার একটু সাপোর্ট পাওয়া যায়। বাস্তু ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, যারা কিনা দেখা গেল হঠাৎ কোনো রিনোভেশন করলেন, যেটা থেকে বাস্তু কোনো একটা সমস্যা তৈরি হলো। মায়ের ক্ষেত্রে কিন্তু শরীরটা খারাপ হতে পারে, বিশেষ করে ফেলে রাখবেন না যদি কোনো বয়স্ক যাদের মার বয়স হয়েছে একটু কোনো সমস্যা যদি তৈরি হয়, ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে কিন্তু যোগাযোগ করবেন। এবার আসি দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা বৃষ রাশির জাতক রয়েছে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একটা বিস্তর সমস্যার ভেতরে পড়ে যেতে পারেন। বিশেষ করে যারা নতুন বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, বছর 2-3-এর ভেতরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ইগোকে কিন্তু পরিত্যাগ করুন, মাথা গরম করে এমন কোনো কথা বলবেন না যেটা কিন্তু আপনাদের সম্পর্কের ভেতরে একটা চিট ধরাতে পারে, সম্পর্কের ভেতরে কোনো রকম ডিস্টারবেন্স তৈরি হয়ে যেতে পারে। এমন কোনো কাজ কিন্তু করবেন না, বুঝে কথা বলুন, বুঝে সিদ্ধান্ত নেবেন যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসছি স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বাইরের খাবার বুঝে খাবেন, ফাস্ট ফুড কম খাবেন, আর কিডনি ওরিয়েন্টেড কিছু সমস্যা, বদহজমের কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। চোখের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, চোখের পাওয়ার বাড়তে পারে, এই ধরনের কোনো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তো কাজেই এই গেল সমস্যার কথা। সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে। তো কাজেই সমস্যা আপনার, সমাধান আমার। সমস্যা ফেলে না রেখে যোগাযোগ করুন আমার কাছে, আমার সঙ্গে যে কোনো গণিতজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন। কবে কোথায় আমাকে পাচ্ছেন সেগুলো দেখুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। আমি বিগত দিনের ন্যায় আগামী দিনেও বর্তমানেও আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। অনলাইন এবং অফলাইনে আমাকে পাবেন। দূরের বন্ধুরা যারা কাছে আসতে পারছেন না, তারা অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের ছমুখী রুদ্রাক্ষ, ভীষণ প্রয়োজনীয় ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সাদা পোশাক ব্যবহার করুন। তো এছাড়া কি করবেন, হনুমানজির পুজো করুন। সাদা যে গরু আছে সেই সাদা গরুকে সাধ্য মতন খাবার দিন, এটা কিন্তু বৃহৎ ফল। যারা করতে পারছেন না তারা প্রতিদিন বলবো সূর্য প্রণাম করুন, সূর্যকে জল দিন। বিশেষ করে বৃষ রাশিতে যারা এই সমস্যা রয়েছে, যাদের দশা মহাদশার কোনো রকম সমস্যা রয়েছে, যাদের ফেভারেবল দশা চলছে না, তাদের কিন্তু এই ফল মানে খারাপ কিন্তু আরও বেশি পেতে পারেন। যেমন ধরুন কারোর কেতুর অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, যেমন ধরুন কারোর রাহুর দশা বা অন্তর্দশা চলছে, যাদের দেখুন কোনো পীড়িত শনির দশা বা মহাদশা চলছে, যাদের জন্ম লগ্নে বা জন্ম নক্ষত্রে যে জন্মকালীন আপনাদের ছক, সেখানে যদি দেখা যাচ্ছে যদি রাহু, মঙ্গল এবং কেতু বা শনি যদি পীড়িত হয়ে থাকে এবং তার যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। এবং যদি আবার উল্টো দিক দিয়ে যাদের শুভ নক্ষত্রের শুভ গ্রহ, যেমন শুভ গ্রহ শুক্রের যদি আপনাদের আবার শুভ যদি যাদের জন্মছকে শুভ স্থানে শুভ দিক বলে বলিয়ান হয়ে যদি শনি অবস্থান করে থাকে, শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু তাদের যদি দশা চলে, তাহলে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু আরও বেশি করে পেতে পারবে। তো কাজেই এই গেল একটা সার্বিকভাবে বৃষ রাশির কেমন যাবে। আর প্রত্যেক আরেকটা কথা বলে রাখি, হনুমান চালিসা করুন, হনুমান চালিসা করুন, শনি মঙ্গলবার নিরামিষ খান, সাধ্য মতন দান করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল পাবেন। তো কাজেই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের আরেকবার বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে মোবাইল থেকে একটু দূরে রাখবেন। বিশেষ করে বাড়ির অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে তারা যেন মোবাইলে বেশি মাত্রায় অ্যাডিক্টেড না হয়ে পড়ে। আর কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল আসতে চলেছে, দূর বদলি, ট্রান্সফার, যাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, তাদের কিন্তু প্রমোশন পাবেন, এটা মনে রাখুন। এবং এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে যোগাযোগ করুন, একবার আসুন, সমস্যা আপনার, সমাধান আমার।
তো আগেই বলেছি কবে কোথায় আমাকে পাবেন সেই বিষয়ে ফোন নাম্বার দেওয়া আছে, পারলে যোগাযোগ করুন। অথবা যারা আসতে পারছেন না তারা দূরের বন্ধুরা যারা তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই যে চ্যানেলটি এটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা হবে না, কোনো পয়সা লাগবে না আপনাদের। তো কাজে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর শেয়ার করে দিন আপনাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বেল আইকনটি কিন্তু আপনারা অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত আমার বিভিন্ন জ্যোতিষের যে অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসছি সেটি যেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। লাইক তো অবশ্যই করবেন। তো কাজেই আজকের মতন আমার এই উপস্থাপনা শেষ করছি। সঙ্গে থাকুন, দেখার জন্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। কাজী নমস্কার, ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।